হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। দেখাবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে 3 ও 4 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমে দেখা দিয়েছে ছুটি কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। ছুটি কবিতাটি রহিম শাহের লেখা। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি। এরপরে দেখো শব্দার্থ আছে আস্থানা মানে হচ্ছে বাসস্থান, দিকপাল মানে হচ্ছে বিখ্যাত। 3 দাগে দেখো বাক্য রচনা করো আছে জলহস্তি। জলহস্তি বেশিরভাগ সময় জলেই থাকে। গন্ডার, গন্ডার মোটা ধূসর চামড়া আছে। এরপরে দেখো বিপরীত শব্দ খোলা হবে বন্ধ, আনন্দ হবে নিরানন্দ। 5 দাগে আছে অনুরূপযুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করো। যার আরেকটি মানে হলো অন্তজা, আর আত্মীয় হবে বান্ধব। তারপরে দেখো 6 দাগে বর্ণ ভেঙে দেখাও। এখানে ক্ষীয় আছে ক যোগ মধ্যাহ্নাস্য, তারপর আছে পয় রেফ র যোগ প। তারপরে দেখো বর্ণ যুক্ত করতে হবে। লেখা আছে প যোগ ব হবে পয় বয়, আর র যোগ অন্তর্য। যেহেতু র প্রথমে আছে তাই র এর উচ্চারণ তো রেফ হয়, তাই অন্তর্জয় রেফ। 8 দাগে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম পুরস্কার কার লেখা? স্বপন বুড়ো। রবির দাদার নাম কি? যতীন্দ্রনাথ ঠাকুর। গদাগ প্রজাপতি প্রজাপতি কার লেখা? কাজী নজরুল ইসলাম। ঘদাগ মিলি কার নাম? উত্তরটি হবে বেড়ালটির নাম হলো মিলি। উমদাগ দার্জিলিং কোন জেলায় দেখা যায়? উত্তরটি হবে হিমালয় পাহাড়। চদাগ বিবেকানন্দের পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন শব্দকল্পদ্রুম কার লেখা? সুকুমার রায়। পড়বা চদাগ বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? নদী বা পুকুরের ধার থেকে জল খায়। ঝদাগ বিদ্যাসাগরের পুরো নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন কে মাথা নেড়ে হারমোনিয়াম বাজাচ্ছে? হরে রাম মাথা নেড়ে হারমোনিয়াম বাজাচ্ছে। টদাগ কারা টিনের জুতো পরে মসমস করে হাঁটে? বঙ্কু, শ্যামদাস, অম্বিকা, অক্ষয়। কোথায় টিমটিম করে দ্বীপ জলে? মুদির দোকানে। টদাগ পুষ্করণীর নাম কি? পদ্মপুকুর। ঢদাগ দুর্লভবাবুর পিসির নাম কি? কাত্যায়নী ঠাকুরন। নদাগ উদ্ধবের কন্যার নাম নিস্তারিণী। তদাগ গঞ্জের জমিদারের নাম সঞ্জয় সেন। থদাগ থদাগ কারা মাদল বাজায়? পশ্চিমী মাল্লারা। দদাগ চন্দনী গা কোন নদীর তীরে? অঞ্জনা নদীর তীরে। আর কোন মাসে ভারী ধুম করে হাট বসে? আশ্বিনে। দন্তার ন দাগে আছে নিস্তারিণীর বিবাহ কবে? 19 জ্যৈষ্ঠ। এবার বলেছে তোমার পরিবারের কয়েকজন মানুষজন সম্বন্ধে 5টি বাক্য লেখো। দেখো লিখেছি আমাদের পরিবারে একটি ছোট্ট পরিবার। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 4 জন। বাবা, মা, আমি আর আমার ছোট্ট ভাই। বাবা সরকারি চাকরি করে আর আমি আমার পরিবারের সবাইকে খুব ভালোবাসি। 10 দাগে দেখো শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দাগে আছে টাকটু হলো বাচ্চা ঘোড়াকে বলে। জলে থাকে আবার ডাঙাও থাকে, এটা হবে ব্যাঙ। খোল থাকে কচ্ছপ, আর খেচর বলতে বুঝি পক্ষীকে। চতুর্পদ প্রাণী হচ্ছে জেব্রা। চলো এবার আমরা পরের সেটটি দেখে নিই। 4 নম্বর মডেল সেট বলেছে পূর্ণ বাক্যে যথাযথ উত্তর দাও। দাগে আছে কেন বুনো জন্তুরা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়? যাতে দিনের আলোয় জল খেতে না আসতে হয় ও শত্রুদের হাত থেকে রক্ষা পেতে পারে। খদাগ ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হয়েছিলেন? ছোটবেলায় নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হয়েছিলেন। গদাগ কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা। কে আহা বলে? লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথা বলে। পরে দেখো রাজরানীর বহুমূল্য বলেছে রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেট করে। কার কাছে? সেটা হবে হিমালয় পর্বতের কাছে। হিমালয় পর্বতের সৌন্দর্যের কাছে রাজরানীর মুকুটও লাজে মাথা হেট করে।
দুই দাগে দেখো শুদ্ধ বানানটির নিচে দাগ দাও। এখানে রয় দীর্ঘ পরূপ, এইটা হচ্ছে ঠিক। এরপরে এখানে আত্মীয় বানান দেখো, তো আ তয়ময় দীর্ঘিয়ন্তস্থ যেটা সেটা ঠিক। তারপরে শূন্য বানানে দন্তাস্ব না, শূন্য বানানটা হবে তালব্যস্বয় দীর্ঘ নয়জফালা। স্কুল দন্তাস্বয়কয় হর্ষু ল। এবার দেখো বাদিকের সঙ্গে ডান দিক মেলাও, দিকপাল হবে বিখ্যাত, বিস্মিত মানে অবাক, অসহায় মানে নিরুপায়, তফাৎ মানে পার্থক্য। বিপরীত শব্দ দেখো, উচিত অনুচিত, শত্রু মিত্র, পরাধীন স্বাধীন, দুর্বল সবল। তারপরে দেখো বাক্য রচনা করতে দিয়েছে। প্রকাণ্ড, ঘুরতে গিয়ে আমি একটি প্রকাণ্ড হাতি দেখেছিলাম। সত্য, সবসময় সত্য কথা বলা উচিত। তারপরে দেখো বিশ্বজয়ী বিবেকানন্দ সম্পর্কে 4টি বাক্য রচনা করো। স্বামী বিবেকানন্দ বড় হয়ে সবাইকে মানব মুক্তির পথ দেখিয়েছিলেন। আর স্বামী বিবেকানন্দের প্রসূতি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি দেশকে মায়ের মতো ভালোবাসতেন, আর ননী সবসময় সত্য কথা বলতেন। তারপরে দেখো 7 দাগে শূন্যস্থান পূরণ করো। কদাকে আছে ইংরেজিতে গভীর গর্তওয়ালা জলাশয়কে বলা হয় ওয়াটার হোল। নরেনের মা তাকে সর্বদা সত্য পথে থাকতে বলেন। রাস্তার ধারে মায়ের ফলক দেখিয়ে বাবা জানালেন ইংরাজি সংখ্যা। 8 দাগে দেখো শব্দগুলোর যুক্তাক্ষর চিহ্নিত করো ও সেটি ভেঙে লেখো। এখানে দেখো তালেবার শয়ের ফেলা যেটা, সেটা হচ্ছে যুক্তাক্ষর, ভাঙলে হয় তালেবার সযোগ র। ক্ষিয়টা দেখো ক যোগ মধ্যাংশ, আর তোমাদের শয় হয় তোমাদের সযোগ থ। 9 দাগে আছে বর্ণগুলো যোগ করে যুক্তাক্ষর তৈরি করো। উমাযোগ্য উময়গয়, ন যোগ অন্তর্য নয় ফেলা, মূর্ধন্য সযুক্ত মূর্ধন্য শয়টয়। তারপরে দেখো 10 দাগে কি বলেছে। সহজ পাঠ থেকে নিচের প্রশ্নগুলোর পূর্ণবাক্যে যথাযথ উত্তর দাও। শক্তিনাথবাবু কার কাছ থেকে নৌকা কেনেন? ভক্তরামের কাছ থেকে নৌকা কিনেন। নৌকাটির তিনি কি নাম দিয়েছিলেন? নৌকাটির নাম দিয়েছিলেন রক্তজবা। খদাক দেখো, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু কবিতাটি কবি কোন শহরের নিয়ে স্বপ্ন দেখেছিলেন? এই কবিতায় মোট কটি শহরের নাম পাওয়া যায়? কবি কলকাতা শহরকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, আর এই শহরের 4টি শহরের নাম পাওয়া যায়। দেখে নাও গদাক মধু বিশ্বাসকে। মধু বিশ্বাস হলো একজন স্টেশন মাস্টার। তার ছোট্ট ছেলের কি অসুখ হয়েছিল? অম্লসুখ। তারপরে দেখো স্টিমার আসিছে ঘাটে, পরে আসে বেলা। কবিতাটিতে আকাশের কোণে কিসের চাঁদ ওঠে? দূরে বাঁশবনে কারা ডাকে? কবিতাটিতে আকাশের কোণে পশ্চিমের চাঁদ ওঠে, আর দূরের বাঁশবনে শিয়াল ডাকে। নানা লোকে মা দূরে কি পেতেছে? বিছানা পেতেছে, আর তার মাঝে হরেরাম কি বাজাচ্ছে? হারমোনিয়াম। তাহলে চলো তোমাদের 4 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও পরবর্তী সেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।